পূর্ণচন্দ্র বর্মন কোচবিহারের টাকুয়ামারি গ্রামের বাসিন্দা। বয়স তার 70-এর গুন্ডি পেরিয়েছে, তবুও মন আজ অটুট, প্রাণবন্ত। সমাজের জন্য কিছু ইতিবাচক কাজ করার ইচ্ছে ছিল ওনার। সেই ভাবনাকেই বাস্তব রূপ দিতে তিনি নিজের 8.5 কাঠা জমিতে গড়ে তুলেছেন একটি শিশু উদ্যান এবং একটি মন্দির। এই জায়গাটি শুধু শিশুদের জন্য নয়, বয়স্ক মানুষ, সাধু, গুরু, বৈষ্ণব সকলের জন্যই এখানে দরজা খোলা। এমনকি এখানে বিনামূল্যে প্রবেশ করা যায়। প্রতি বছর নিজের উপার্জনের একটি বড় অংশ তিনি খরচ করেন এই উদ্যানের পরিচর্যা এবং সৌন্দর্য বাড়ানোর কাজে। নিঃশব্দে বিনিময়হীন ভালোবাসায় তিনি গড়ে তুলেছেন একটি সবুজ শান্ত আশ্রয়। আয়ুর্বেদিক প্রবৃত্তি করি, যে রোজগার হয় ওই টাকা দিয়ে আমি বাচ্চাগুলোর জন্যে, গ্রামের লোকের জন্যে আমি আনন্দ দেওয়ার জন্যে পার্ক বানাচ্ছি। আচ্ছা, এতে আপনার প্রচুর খুশি? আমি খুব খুশি। মানে যা রোজগার, মানুষও আসে, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে। এতে আপনার কি প্রচুর খুশি বোধ হয়? হ্যাঁ, খুশি। দেখা যায় যে এছাড়াও এখানে মেলা বসে, একটা রাসমেলা মেলা, এবং বাইরের থেকে প্রচুর সেলিব্রিটিও আসছে এই মেলায়। এই বিষয় নিয়ে কি বলবেন? কতদিন চলবে মেলা? মেলা 15 দিন চলবে, বিনা পয়সায় সব। জমি, যে আমার যে দোকান করবে জমি, তা বিনা পয়সায়। আবার যারা এই যে খেলাধুলো করবে তা বিনা পয়সায়। এখানে কোনো পয়সা নেই, এখানে ধর্মক্ষেত্র না, এখানে আমি ধর্মক্ষেত্র বানাচ্ছি, কোনো পয়সায় নেই না। আমি চাই সাধুগুরু বৈষ্ণব আসুক, আনন্দ ভোগ করুক সবাই আর কি, যাদের কোনো ভেদাভেদ নেই, যে কোনো যাদের আসুক এখানে আনন্দ করবে, মেলা দেখবে, আনন্দ ভোগ করে যাবে। আচ্ছা, আপনার একসময় পূর্ণচন্দ্রবাবুর গ্রামের নাম দূরের মানুষের কাছে প্রায় অচেনাই ছিল। তার স্বপ্ন ছিল এমন কিছু নতুন এবং ইতিবাচক কাজ করার, যাতে গ্রামের নাম ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। আজ সেই স্বপ্নই বাস্তব। প্রতিদিন সন্ধ্যা নামলেই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন এই পার্কে। বাচ্চাদের হাসি, খেলা, পরিবারের আনন্দ আর ভক্তদের আন্তরিক প্রার্থনায় পার্কটি হয়ে ওঠে প্রাণবন্ত ও মুখর। রামমেলার সময় তো উৎসবের রং আরও গাঢ় হয়ে ওঠে। পূর্ণচন্দ্রবাবু নিজের উদ্যোগেই আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেখানে অংশ নেন কলকাতার টলিপাড়ার পরিচিত তারকারাও। তার ছোট্ট গ্রামের গল্প আজ আর ছোট্ট নেই, তা ছড়িয়ে পড়েছে আরও বিস্তৃত পরিসরে। পার্বতীর জনগণের সুবিধার জন্য করছে। মানে এতে কতটা খুশি হয়েছেন যে উনি? তাতে আমরা খুব খুশি আর কি। আমরা ওই যে এখানে দোকান দিয়ে চলতে পারছি, জনগণও আসে, তারাও এখানে আসে আনন্দ ফুর্তি করতে পারে, কোনো পয়সা লাগে না। স্থানীয় ব্যবসায়ী দীপক চন্দ্র বর্মন জানান, পূর্ণচন্দ্রবাবুর এই উদ্যোগে তারা সবাই খুব খুশি। পার্ক তৈরি হওয়ার পর এলাকায় বেড়েছে দোকানপাট, খুলে গেছে নতুন ব্যবসার পথ। একসময়ের অচেনা টাকুয়ামারি আজ কুচবিহার ছাড়িয়ে অসম পর্যন্ত পরিচিত। একজন মানুষের ইতিবাচক কাজের প্রভাব যে কতটা সুদূরপ্রসারী হতে পারে, তারই জীবন্ত উদাহরণ এই টাকুয়ামারি শিশু উদ্যান ও মন্দির প্রাঙ্গণ। কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।